নমস্কার স্যার, আমি হাসিপুর গ্রামের রাফুল ইসলাম বলছি। উড়িষ্যায় কাজে এসে আমাদেরকে পুলিশে আটকে দিয়েছে। এখন এখন বর্তমানে আমাদেরকে পারাদ্বীপ থানার একটা লকআপে রেখেছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনা প্রত্যেক দিন সামনে আসছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বললে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিনের পর দিন থানায় আটক করছে। পুলিশে এক প্রকার বিচারকের ভূমিকা পালন করছে এবং নাগরিকত্ব যাচাই করার নাম করে তাদের দিনের পর দিন বিভিন্ন ক্যাম্পে আটক রাখছে। শুধু তাই নয়, সেই থানার পুলিশ যদি সন্তুষ্ট হয় তাহলে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেড়ে দিচ্ছে, না হলে সম্প্রতি আমরা দেখলাম বোম্বাই পুলিশ তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের অবিচার, অমানবিকতা এবং সংবিধান বিরোধী কাজগুলো এই বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলো করে আসছে। আমরা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ তরফ থেকে দুটো হেল্পলাইন নাম্বার চালু করেছিলাম। প্রতিনিয়ত সেখানে সাহায্যের জন্য ফোন আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হওয়ার অপরাধে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে আনছে এবং তাদের আটক করছে বিনা অ্যারেস্ট দেখিয়ে, এবং তাদেরকে কোর্টেও তুলছে না। আজকে সকালবেলায় দেখলাম যে গত রাত্রেবেলায় মুর্শিদাবাদের প্রায় 40 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যার পারাদ্বীপ থানায় আটক করেছে এবং তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে একটা জায়গায় রেখেছে এবং নাগরিকত্ব প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট তাদের কাছে চেয়েছে, এবং তারা সমস্ত নথি দেখানোর পরেও কিন্তু উড়িষ্যা পুলিশ তাদেরকে ভারতীয় হিসাবে স্বীকার করেনি। আমাদের এখানে প্রশ্ন যে ভারতীয় নির্বাচন কমিশনার ভোটদানের অধিকার দেয় ভারতীয় নাগরিকদেরকে, যেসব নথিপত্র দেখিয়ে একজন নাগরিক ভোটদান করতে পারে, সেই সব ভোটদানের নথিপত্র তারা ইনভ্যালিড বলছে। এইটা একটা সাংবিধানিক লঙ্ঘন করছে, মানবাধিকার লঙ্ঘন করছে। এবং এমনও আমাদের কাছে খবর এসছে উড়িষ্যা পুলিশ একটা রুমের মধ্যে, একটা বেডরুমের মতো সাইজের রুমের মধ্যে 25-30 জনকে একসঙ্গে আটক করে রাখছে এবং সেটা থানা থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে এরা এইটাকে ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহার করছে। এবং আমাদের প্রশ্ন, উড়িষ্যা পুলিশের কাছেও আমরা কথা বলেছি তাদের সঙ্গে, নথি যাচাইয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এটা তো হতে পারে না। নথি যাচাইয়ের বিষয়ে কেন পুলিশ সিদ্ধান্ত নেবে? তার জন্য কোর্ট আছে। তাদেরকে কোর্টে না তুলে দিনের পর দিন পুলিশ বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে আটক রাখছে এবং হেনস্থা করছে, এবং তাদের কাছে যেসব নথি চাওয়া হচ্ছে তা এক প্রকার অসাংবিধানিক, কারণ সেই ধরনের নথি ভারতীয় নাগরিকত্বে প্রমাণ করে না। একজন 40, 50, 60 বছরের লোক কি করে জন্মের সার্টিফিকেট তার কাছে থাকবে, এবং তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই কার্ডগুলোকে ইনভ্যালিড বলছে। এইটা আমরা তীব্র বিরোধিতা করছি এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে এই যে অত্যাচার হচ্ছে এটা তীব্র বিরোধিতা। এবং আমরা কেন্দ্র সরকারকেও চিঠি করেছিলাম, তারা কোনো পদক্ষেপ নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক। এবং এইটা বাঙালি পরিযায়ী শ্রমিকদের জীবন ও জীবিকার নিরাপত্তার হীনতায় ভুগছে, এবং সরকারের কাছে আমাদের আবেদন যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং নিজের দেশে যেন নির্ভয়ে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যেতে পারে। এটাই আমাদের দাবি, এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের ভয়ের পরিবেশ যেন তৈরি না করে সেই দিকে সরকার নজর দিক। আমি আসিফ ফারুক, রাজ্য সম্পাদক, পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ।